যারা বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আরও জানান, নির্বাচনে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। তিনি জানান, নির্বাচনে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সেনাবাহিনীও নির্বাচনে নির্বাহী ক্ষমতা ব্যবহার করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসানো হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। বলেন, যারা 2014-2024 সালের নির্বাচনে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন তাদের এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না। যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব, তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি দেখি যে না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটা তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হয়েছে। যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে, ওইটা আমরা খুলে দিছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।